বসিয়ে দেবো, কাপড় জায়গাটা বসিয়েছিস, এটা বসাবো না, কেন বসাবো না বল? কি শুনতে পাচ্ছি না, জোরে বল। কাপ্পার জায়গায় এটা কেন বসাবো না? ওটা কেসিএল এর, ওটা এনএসিএল এর, দুখানা সলিউশন আলাদা, দুখানা আয়ন আলামার আলাদা। তাহলে আমাকে এখানে এনএসিএল সলিউশনের কাপ্পা বার করতে হবে। এনএসিএল সলিউশনের কাপ্পা কীভাবে বার করবো? আমি তো ভাই সেল কনস্ট্যান্ট পেয়ে গেছি। সেল কনস্ট্যান্ট তো পুরো সিস্টেমের জন্য ফিক্সড। আমার কাছে ইকুয়েশন আছে, কি ইকুয়েশন আছে হচ্ছে জি স্টার ইকোয়াস টু কাপ্পা ইন্টু আর, মানে এই যে যেটা পড়েছিলাম কাপ্পা ইকোয়াস টু জি ইন্টু জি স্টার। তাহলে এখানে আমাকে বার করতে হবে যে কাপ্পাটা কত। তাহলে এই সিস্টেমের কাপ্পা কত হবে? জি ইন্টু জি স্টার। জি কোশ্চেনে দেওয়া নেই, আর দেওয়া আছে, জি স্টার আমি পেয়ে গেলাম, জি স্টার বাই আর একই ব্যাপার। তাহলে এখান থেকে আমি কাপ্পা বার করছি কত, জি স্টারের ভ্যালু পেয়েছি 2.58 ডিভাইডেড বাই আর, এখানে কত দেওয়া আছে 1100। তাহলে কাপ্পা কত আসলো বলতো ওখানে? ক্যালকুলেটার বসা দেখি, আইএসসি 2.34 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কি -3, তাই তো? 2.34 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কাপ্পা এসছে। তাহলে এই সিস্টেমের কন্ডাক্টিভিটি হচ্ছে আমার এটা আসলো। এইবার আমি ওখানে বসাই, তাহলে বসাচ্ছি, তাহলে ল্যামডা এম কত আসছে? যদি আমাকে এই কোশ্চেনের কন্ডাক্টিভিটি বার করতে বলতো, বার করতে বলবে না। যদি বার করতে বলে তখন যারা ধর বুঝতে পারেনি যে আমাকে কাপ্পা আলাদা করে বার করতে হবে, তারা তখন নতুন করে বার করে ফেলবে। এই জন্যই কোশ্চেন তোকে বার করতে বলেনি, যাতে এক্সামিনার বুঝতে পারে হ্যাঁ ভাই ম্যাক্সিমাম স্টুডেন্ট কাপ্পা এটা বসিয়ে দেবে। ওই জন্য তোকে বার করতে বলেনি। চালাকিটা বুঝতে পারলাম আমি, কোথায় চালাকিটা তোর সাথে করেছে। তুই তো আরও বেশি চালাক, তুই তো জানিস ভাই কাপ্পা এটা আলাদা হবে, ওই জন্য তুই এটা বার করেছিস। ঠিক আছে, তুই তো বোকা নোস, তুই বোকা হলেই ভ্যালুটা বসিয়ে দিস টুক করে, বোঝা গেল? যাই হোক চল, তুই চালাক, ওই জন্য তুই বুঝে গেছিস এখানে তোকে কাপ্পাটা আবার বার করতে হবে, বুঝতে পেরেছিস? এই জন্য তোকে দেখ কোশ্চেনে কাপ্পা নতুন করে বার করতে বলেনি। বার করতে বললে ভাই সবাই বুঝে যেত না, আবার বার করো চলো। তাহলে চল, এখানে ল্যামডা এম ইকোয়াস টু কত আসছে 1000 কাপ্পা বাই এম, 1000 ইন্টু কাপ্পার জায়গায় বসাচ্ছি এটা 2.34 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই মোলারিটির ভ্যালু 0.02। ক্যালকুলেটর বসে কত আসছে বলতো? কত? 117। আর তোর কত এসেছিলো? 17 শুধু। তোর কত এসেছিলো? 117। জিস্টার ওখানে কি বসেছিলি? তাহলে এই ভ্যালুটা বসে ক্যালকুলেটর কত আসছে? 117 আসছে। আইএসসি বোর্ড বাকিরা ক্যালকুলেটর বসা, বসে দেখ কত আসছে। এই তো এটা হচ্ছে 117 হবে, এটা কাটাকুটি হচ্ছে 10 টু দি পাওয়ার -, কেটে গেছে। এই তো ভাই 117ই হচ্ছে। চল 117 ইউনিট কী হবে? ল্যামডা এর ইউনিট ল্যামডা এর ইউনিট কী হবে? যেটা ইউনিট হবে তুই জানিস, সেটা তুই বসিয়ে দিবি, ঠিক আছে? আর যদি না বসাস তাহলে ফুল মার্কস পাবি না। আমার তো মনে হয় না তুই ফুল মার্কস ছেড়ে আসতে চাস, আমার তো মনে হয় না, ঠিক আছে? তাহলে চল, এই কোশ্চেন আমার হয়ে গেছে, বোঝা গেল? তাহলে ট্রিকটা কোথায় ছিল? কাপ্পা তোকে বার করতে বলবে না, কিন্তু তোকে জানিস যে তোকে কাপ্পা বার করে নিতে হবে। ওকে চল পরের কোশ্চেন, তার ঠিক পরের কোশ্চেনটা, তার ঠিক পরের কোশ্চেন হচ্ছে, তার ঠিক পরেরটা পারবো ভাই। অক্সিলিয়াম দমদম 3 নভেম্বর, অক্সিলিয়াম দমদম 3 নভেম্বরের কোশ্চেন নাম্বার সি। কোশ্চেন নাম্বার সি, রিয়া ওয়ান্টস টু ইলেকট্রোপ্লেট হার ব্রেসলেট উইথ সিলভার। ঠিক আছে, তুই রিয়াকে হেল্প কর, দেখ রিয়া কি খুঁজতে চাইছে, ওটা তুই হেল্প কর দেখি রিয়াকে। কোশ্চেন পট, তুই রিয়ার জায়গায় নিজেকে কনসিডার করতে পারিস, ঠিক আছে? রিয়া কীভাবে ওটা খুঁজে বার করবে বল? আর যদি হেল্প করতে ইচ্ছা না করে, তাহলে চুপচাপ একটু শুয়ে নে, ঘুমিয়ে নে, চোখ বন্ধ করে, সবচেয়ে ভালো। কোনো ভাবনা চিন্তা করারই দরকার নেই, সবচেয়ে বেস্ট। কোনো প্রবলেম যদি তোর জীবনে আসে, ডিলই করবো না, সবচেয়ে ভালো। প্রবলেম ডিল না করলে হয়ে গেল, দরকার নেই। কীভাবে তুই হেল্প করবি বল?
তুই কীভাবে হেল্প করবি, কী মনে হচ্ছে কীভাবে হেল্প করবি রিয়াকে? রিয়ার জন্য একটা সিলভারের ব্রেসলেট কিনে নেবে বলবি, না তোমার জন্য নিয়ে আসলাম একটা নতুন। এক্স্যাক্টলি, আমি বার করবো হচ্ছে এখানে ওই ডেটাগুলো ইউজ করে দেখবো যে আমার মোলার মাসটা সিলভারের মোলার মাস আসছে কিনা, সিলভারের যে মোলার মাস হয় সেই মোলার মাসটা আসছে কিনা, ওই ডেটাগুলো আমি ইউজ করবো করে দেখবো যে মোলার মাসটা সিলভারের সাথে আসছে কিনা। সিলভার বার করতে যদি গোল্ড চলে এসে তাহলে আরও ভালো ভাই, ঠিক আছে? সিলভার বার করতে যদি গোল্ড চলে এসে আরও বেটার, ঠিক আছে? তাহলে আমি এখানে বার করছি হচ্ছে মোলার মাস। আমার কাছে ফর্মুলা কী আছে? ফর্মুলা হচ্ছে, আচ্ছা আমি ধরে নিলাম এখানে সিলভারই সাপোজ ডিপোজিট হয়েছে। যদি সিলভার ডিপোজিট হয় তাহলে ইকুয়েশনটা আমার এটাকে ফলো করবে, এজি প্লাস প্লাস ইলেকট্রন এজি। বুঝতে পারলাম? হ্যাঁ বুঝেছি। তো আমাকে বার করতে হবে কি, এখানে দিয়ে দিয়েছে কত গ্রাম সিলভার ডিপোজিট হয়েছে সেটা বলেছে, কত গ্রাম মেটাল ডিপোজিট হয়েছে, কারেন্ট এত অ্যাম্পিয়ার পাঠিয়েছি, এত ঘন্টা ধরে পাঠিয়েছি। তাহলে হাউ উইল শি মেক কনফার্মেশন দ্যাট দ্য মেটাল ডিপোজিট ইজ ইউজিং দ্য ডেটা। তাহলে দেওয়া আছে কি গ্রাম, মাস কত দেওয়া আছে, মাস বলেছে 1.6117 গ্রাম, কারেন্ট বলেছে 0.2 অ্যাম্পিয়ার, টাইম বলেছে 2 আওয়ার। এবার তুই আমাকে বার করে দেখা মলিকুলারটা কত আসছে। আই এসছে ক্যালকুলেটারে বসে একদম কোন ফর্মুলাটা বসালাম, মাস ডিপোজিটেড ইকুয়ালস টু MWIT বাই এক্স ইন্টু ফ্যারাডে, তাই তো? এক্সের ভ্যালু এখানে 1, এফের জায়গায় 96500 বসাচ্ছি। তাহলে আমার কী আসছে ইকুয়ালস টু ফর্মুলা, তাহলে আমার এটা হয়ে গেল MW ইকুয়ালস টু মাস ডিপোজিটেড ইন্টু এক্স ইন্টু এফ বাই আই ইন্টু টি। বসা দেখি বাকিরা সবাই ক্যালকুলেটারে। মাসের জায়গায় বসাচ্ছি 1.6117, এক্সের জায়গায় 1, এফের জায়গায় 96500, আই এর জায়গায় কত 2 বসিয়েছি, আই এর জায়গায় কত বসাবো, আই এর জায়গায় আই 0.2, টাইমের জায়গায় কত বসাবো 7200 সেকেন্ড, এক্স্যাক্টলি 1 ঘন্টা মানে 3600। তাহলে এটা হচ্ছে আমার আসলো। ক্যালকুলেটারের ভ্যালুটা বসিয়ে কত আসছে, ক্যালকুলেটারের ভ্যালুটা বসে কত আসছে? আচ্ছা ক্যালকুলেটার এই ভ্যালুটা বসানোর সময় ভাই দুখানা জিরো আমি কেটে দিতে পারি, উপরের দুটো জিরো আর নিচের দুটো জিরো, এটা তো আমি বুঝতেই পারছি। ঠিক আছে, বসে কত আসছে ক্যালকুলেটার বসে বল, আইএসসি বোর্ড কত আসছে ভ্যালুটা ক্যালকুলেটার বসিয়ে? কত আসছে মিম ভ্যালুটা বসিয়ে? 108, তাই তো? তাহলে 108 আসলো, তার মানে হচ্ছে মোলার মাস এসছে 108, তাহলে 108 গ্রাম পার মোল কার হয়, সিলভারের। ঠিক আছে, তাহলে আমি ওখানে কনফার্ম করতে পারলাম, তাহলে মলিকুলারটা আমার ম্যাচ করে গেছে সিলভারের সাথে। আচ্ছা সেকেন্ড কোশ্চেন, তার ঠিক পরের কোশ্চেনটা, হুইচ ল ইজ অ্যাপ্লিকেবল টু সলভ দ্য প্রবলেম, কোন ল অ্যাপ্লাই করলাম? ফ্যারাডের সেকেন্ড ল, তাই তো? আচ্ছা বেসিক্যালি এটা ফ্যারাডেস ল অ্যাপ্লাই করেছে, আর কিছু না। ঠিক আছে, ফ্যারাডেস ল অ্যাপ্লাই করেছি, ক্লিয়ার? চল নেক্সট চলে যাবো হচ্ছে পরের পেজ নাম্বার 11। পেজ নাম্বার 11-এ একদম উপরে কোশ্চেন নাম্বার 2। আচ্ছা ওটা কোন ল অ্যাপ্লাই করলাম, ওটা ফ্যারাডেস কম্বাইন ভার্সনটা বলবো নাকি? কম্বাইনটাই বলা উচিত, আর দেখতে হবে বইয়ের মধ্যে কোনো স্পেসিফিক্যালি লেখা আছে কিনা। ঠিক আছে, ফ্যারাডেস ল বলেও নাম্বার দিয়ে দেয়, স্যাম্পেল পেপারের মধ্যে ছিল ফ্যারাডেস লই বলেছিল, স্যাম্পেল পেপার অ্যান্ড অ্যান্সারে বোর্ডের। ঠিক আছে, চল কোশ্চেন নাম্বার 2, তার ঠিক পরের পেজে একদম উপর থেকে কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 না সরি কোশ্চেন নাম্বার 10-এর, কোশ্চেন নাম্বার 10, আগেরটা রিয়া ছিল আবার রোহন। ঠিক আছে, বল কী হবে রোহনের গল্প এবার পর। রিয়া ছিল বলে ব্রেসলেট আর রোহন বলে এবার অ্যাসিড, এ কেমন বিচার হলো? হ্যাঁ বল কী হবে এবার? 1 নাম্বার, ওয়ান মোলার ইথানোইক অ্যাসিড আর 1 মোলার HCl নেওয়া হয়েছে,
দুজনের জন্য কি সেম কন্ডাক্টিভিটি দেখবে? তুই বল কি হবে? কি হবে? ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার বল। উইল হি অবজার্ভ দ্য সেম কন্ডাক্টিভিটি ভ্যালু ফর বোথ দ্য সলিউশন? HCl এর কি হবে? বেশি হবে। এক্স্যাক্টলি। কেন? তার কারণ কি? স্ট্রং অ্যাসিড আর কমপ্লিটলি ডিসোসিয়েট করবে। তো বেসিক্যালি HCl এর কন্ডাক্টেন্স বেশি। কন্ডাক্টিভিটি মানে আমি জানি, কন্ডাক্টিভিটি মানে হচ্ছে, কন্ডাক্টিভিটি ডেফিনেশন কি ছিল? পার ইউনিট ভলিউমের কন্ডাক্টেন্স, তাই তো? পার ইউনিট ভলিউমের কন্ডাক্টেন্স, সেটাই ছিল আমার কন্ডাক্টিভিটি। 1 ml এর কন্ডাক্টেন্সকে আমরা কন্ডাক্টিভিটি বলতাম। 1 ml এর কন্ডাক্টেন্সকে বলতাম কন্ডাক্টিভিটি। তো স্বাভাবিকভাবেই HCl এর 1 ml এর মধ্যে তো অনেক বেশি আয়ন থাকবে। HCl এর যেহেতু আমার পুরো কমপ্লিটলি ডিসোসিয়েট করে, তো HCl আমার কন্ডাক্টেন্স বেশি। ইথানোয়িক অ্যাসিড তো আমার ভাই উইক, তাহলে ইথানোয়িক অ্যাসিড তো আমার করবে হচ্ছে, ও কন্ডাক্টেন্সও কম হবে, তাহলে 1 ml এরও কন্ডাক্টেন্স কম হবে, তাহলে ওটা হচ্ছে আমার উইক। বোঝা গেছে? তাহলে দুজনের কন্ডাক্টিভিটি আমার আলাদা হলো। ক্লিয়ার? দুজনের কন্ডাক্টিভিটি আমার আলাদা। যে স্ট্রং সে তো আমার 100% ডিসোসিয়েট করবে, আর যে 100% ডিসোসিয়েট করে তার কন্ডাক্টেন্সও বেশি হবে, ওর কন্ডাক্টেন্স বেশি। আর ইথানোয়িক অ্যাসিড হচ্ছে আমার উইক, ইথানোয়িক অ্যাসিড যদি উইক হয় ওর কন্ডাক্টেন্স কম, কন্ডাক্টেন্স কম হলে আমার 1 ml এরও কন্ডাক্টেন্স কম হবে, তাহলে ওই জন্য HCl এর হচ্ছে আমার কন্ডাক্টিভিটি বেশি। চল ফার্স্ট কোশ্চেন অ্যান্সার বুঝতে পারলাম। সেকেন্ডটা কী হবে অ্যান্সার? হোয়াট উইল বি দ্য এফেক্ট অন কন্ডাক্টিভিটিস when he keeps on diluting the solutions? Explain with the help of a graph. এটা চেনা জানা কোশ্চেন, ঠিক আছে? বুঝতে পারছিস তো? চল এই কোশ্চেন আমার পাঠানো আছে। কন্ডাক্টিভিটিতে আমার ভাই কি হয় ডাইলিউশনের সাথে, গ্রাফ দিয়ে আমাকে করতে। আর চল তারপরের কোশ্চেন চলে যাচ্ছি। দেখ, সেন্ট্রাল মডার্ন 1 জুলাই তার ঠিক উপরে অরের পার্টে, সেন্ট্রাল মডার্ন 1 জুলাই তার ঠিক উপরে অরের পার্টের কোশ্চেনটা দেখ। ওই যে ড্রাই সেলস আর কমনলি ইউজ ইন ক্লকস, টর্চেস, ক্যালকুলেটার এটসেট্রা। তো এই কোশ্চেনগুলো আমি তোকে পাঠাবো, কিছু পাঠিয়েছি, আরও পাঠাবো, ঠিক আছে? আরও 10-15টা মতন কোশ্চেন পাঠাবো, তোকে আগেই বলেছি। সেলের পার্ট ওগুলো তোকে মুখস্থ করতে হবে। দেখতে পাচ্ছিস তো, হোয়াই ডু ড্রাই সেলস নট হ্যাভ এ লং লাইফ, এই ধরনের কোশ্চেনগুলো। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, ওই পেজেই সেন্ট্রাল মডার্ন 1 জুলাই। ফার্স্ট কোশ্চেন এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে ফার্স্ট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 1, কি হচ্ছে কোশ্চেন নাম্বার 1 বলতো? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 কি হবে? কোশ্চেন পড়ে তোর কি মনে হচ্ছে আগে বল। কি বলছিস? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ইজ দ্য কি বলেছো? ফার্স্টে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তারপর আরেকটা আছে, তারপর আরও একটা আছে, ভাই 3টে আছে। ফার্স্টটায় কি বসাবো? Equivalent conductivity is the dash conductance of all the ions furnished by one dash of an electrolyte present in the definite dash of the solution. ফার্স্টটায় কি বসবে? ফার্স্টটায় কি হবে? আর ইকুইভ্যালেন্ট আর মোলার সেম কি করে হয়? মোলার কি আছে অপশানে উপরে? অপশানেই তো নেই। ফার্স্টটাতে কি বসবে? ফার্স্টে কিছু বসবে না, ওটা ভুল করে দিয়ে দিয়েছে। তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ঠিকই বলেছে। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ইজ দ্য কন্ডাক্টেন্স অফ অল দ্য আয়ন্স ফার্নিশড বাই 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অ্যান ইলেকট্রোলাইট প্রেজেন্ট ইন আ ডেফিনিট ভলিউম অফ সলিউশন। তাহলে ফার্স্টের ব্ল্যাঙ্কসটা অকারণে চলে এসছে, ঠিক আছে? এটা আমি বুঝতে পারলাম। আচ্ছা, চলে যাবো হচ্ছে তার ঠিক পরে পেজ নাম্বার 12। সেন্ট্রাল মানে বাকি কোশ্চেন পারবো, ওখানে আমি যাচ্ছি না। তার ঠিক পরের পেজ, পেজ নাম্বার 12। পেজ নাম্বার 12 এর একদম লাস্ট কোশ্চেন। ডিউরিং ওয়ার্কিং অফ আ মার্কিউরি সেল রাইট দ্য রিয়াকশন টেকিং প্লেস অ্যাট অ্যানোড অ্যান্ড ক্যাথোড। এই ধরনের কোশ্চেন তোকে পাঠাবো, ঠিক আছে? এই কোশ্চেনগুলো মার্কারি সেলে কোথায় কী হবে, এরকম কতগুলো সেল আছে। যাই হোক, চলে যাচ্ছে আবার তারপরের পেজ, পেজ নাম্বার 13। পেজ নাম্বার 13-এ নিচের দিক থেকে ডিপিএস বারাসাত 1, তার ঠিক উপরে ডিপিএস বারাসাত 1 দেখতে পাচ্ছিস, তার ঠিক উপরে
প্রেডিক্ট দ্য প্রোডাক্ট অফ ইলেকট্রোলাইসিস ফর আ সলিউশন অফ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটা এই বছর সিবিএসসি বোর্ডে এসেছিল, 2025 সিবিএসসির কোশ্চেন হচ্ছে এটা, ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের ইলেকট্রোলাইসিস আমি প্রোডাক্ট কী পাবো। ওকে চল খাতায় হেডিং দে, লেখ, এটা এনসিআরটির মধ্যে আছে, লেখ খাতায় হেডিং দে, ইলেকট্রোলাইসিস অফ সালফিউরিক অ্যাসিড, ইলেকট্রোলাইসিস অফ সালফিউরিক অ্যাসিড, ইলেকট্রোলাইসিস অফ সালফিউরিক অ্যাসিড। এখানে একটা কনসেপ্ট জাস্ট দেখবো, সেটা কি কনসেপ্ট, ডাইলিউটার কনসেন্ট্রেট থাকলে আমার সলিউশন কি হবে। আচ্ছা দেখ তোদের এনসিআরটির মধ্যে দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে জাস্ট দেওয়া আছে হচ্ছে অ্যানোড রিয়াকশনটা দেওয়া, ঠিক আছে, এই যেখানে দেওয়া আছে দেখ অ্যানোড রিয়াকশন, আর কিচ্ছু দেওয়া নেই এখানে, অ্যানোড রিয়াকশন, পরের পেজে দেওয়া আছে অ্যানোড রিয়াকশন, একইভাবে অ্যানোড, জাস্ট অ্যানোড রিয়াকশনগুলো দেওয়া আছে। চল সালফিউরিক অ্যাসিডের অ্যাকোয়াস সলিউশন, ফার্স্ট কেস আমি দেখবো হচ্ছে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের ইলেকট্রোলাইসিস, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। আচ্ছা ডাইলিউট সালফিউরিক অ্যাসিড মানে আমার সলিউশনের মধ্যে কে কে আছে, আছে হচ্ছে ভাই H2SO4 আর আছে জল, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড বাই অ্যাসিড মানে আমার জল থাকবেই ওর মধ্যে মিশে। তো ডাইলিউট H2SO4 মানে আমার কে কে আছে, H2SO4 আর ওয়াটার, বুঝতে পারলাম, হ্যাঁ ভাই বুঝলাম, H2SO4 আছে আর আছে হচ্ছে আমার ওয়াটার। কার অ্যামাউন্ট বেশি বল, ডাইলিউট H2SO4 মানে কার অ্যামাউন্ট বেশি, H2SO4 না H2O? H2O এর অ্যামাউন্ট আমার বেশি আছে, H2SO4 এর অ্যামাউন্ট আমার কম আছে। সলিউশনের মধ্যে কি কি আয়ন আছে বলতো, আয়ন আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড থেকে H+ পাচ্ছি, SO4- পাচ্ছি, H2O থেকে H+ পাচ্ছি, আর লিখলাম না, আর এদিক থেকে OH- পাচ্ছি, বুঝতে পারলাম, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এখানে বল ক্যাথোড রিয়াকশনটা কি হবে, ক্যাথোডে একমাত্র একজনই যাওয়ার মতন আছে, কম্পিটিটর একজনই আছে ক্যাথোডে যাওয়ার মতন, কে আছে ক্যাথোডে, কে যাবে H+, তাহলে তুই ক্যাথোড রিয়াকশন লিখ নিজে, ক্যাথোড রিয়াকশন আগে তুই লেখ, ক্যাথোড রিয়াকশনটা তুই আগে লেখ। তাহলে ডাইলিউট H2SO4 ইলেকট্রোলাইসিসে ক্যাথোড রিয়াকশন তুই লিখতে পারলি, লিখছিস কি হচ্ছে বলতো লিখে, আর 2H2 হবে না ভাই, 2H+ + 2 ইলেকট্রন আমার কি হলো H2, 2H+ + 2 ইলেকট্রন এর দিয়ে হলো আমার H2, আমি ধরে ধরে ক্লাসে করেছিলাম, H+ ফার্স্টে একটা ইলেকট্রন নেবে নিয়ে H এ কনভার্ট হবে, তারপর দুখানা H আমার অ্যাটাচড হয়ে H2 তে কনভার্ট হবে, এই জিনিসটা আমি পড়েছি অলরেডি এবং তুই বাড়িতে প্র্যাকটিস করেছিস, ওই জন্য বুঝে গেলি ব্যাপারটা। তাহলে আমি ক্যাথোড রিয়াকশন আর লিখলাম না, কারণ এখানে তো কম্পিটিশনে নেই কারোর মধ্যে, ঠিক আছে বোঝা গেল, হ্যাঁ ভাই বুঝলাম। অ্যানোড রিয়াকশনটা আমার কি হবে, দেখ ভাই ডাইলিউট, ডাইলিউট মানে তুই বল SO4- আর OH- আছে, আর তো কেউ নেই, তাহলে আমি অ্যানোড রিয়াকশন আবার লিখছি, অ্যানোড রিয়াকশন, অ্যানোডে আমার কে যাবে, অ্যানোডে যাবে হচ্ছে আমার কি, অ্যানোডে কোন রিয়াকশনে, অক্সিডেশন, অক্সিডেশন মানে কে যাবে, যার আমার ভ্যালুটা কী হবে উপরের দিকে থাকবে, তাই না, অক্সিডেশন স্পন্টেনিয়াস কার হয়, যে আমার সিরিজে উপরের দিকে থাকে, মানে যার ভ্যালুটা নেগেটিভের দিকে হয়, তো বেসিক্যালি সালফেটের ভ্যালু নেগেটিভ, এই জন্য আমি সালফেট যাবে। তোকে এই ধরনের কোশ্চেনগুলোতে ভ্যালুগুলো দিয়ে দেবে না, কিছু কিছু স্পেসিফিক কেসে তোকে ভ্যালুগুলো দেবেই না, এগুলো ভ্যালুগুলো দেবে না পরীক্ষাতে, আমাকে এটা মনে রেখেই যেতে হবে, ঠিক আছে। তাহলে সালফেট ভাই আমার উপরের দিকে থাকে সিরিজে, তাহলে সালফেট আমার যাবে গিয়ে আমার যা করার তাই করবে, বোঝা গেল, চল। আচ্ছা সালফেট, একটা মিনিট, সালফেট না, সালফেটের ভ্যালু কম হয়, OH- এর ভ্যালুটা উপরের দিকে থাকে, সালফেট হচ্ছে অন্য কেসের সাথে, যাই হোক চল, OH- আমার উপরের দিকে থাকে, OH- উপরের দিকে থাকে, এটার ভার্সন আমি ক্লাস 10 লেভেলে পড়েছিলাম একটা, তোকে দেখাচ্ছি ক্লাস 10 লেভেলের বইতে, ক্লাস 10-এর ICSC-র বইতে দেখবি এই জিনিসটা ছিল, সালফেট আর OH- এর মধ্যে, একটুখানি একটা মিনিট, এই দেখ ক্লাস 10-এর ICSC-র বই, এখানে দেখ এই জিনিসটা একইভাবেই পড়তাম, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ওখানে ক্লাস 10ও ছিল, দেখ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলে, দেখ এটা সিরিজ পড়েছিলাম না, সালফেট নাইট্রেট, দেখ এরকম একটা দেওয়া আছে, ক্লাস 10 লেভেলে একই জিনিস ছিল, ICSC-র ক্লাস 10-এর বই, সালফেট উপরে আছে, নাইট্রেট OH- নিচের দিকে আছে, সিরিজটা পড়েছিলাম, নিচের দিকে যে থাকে সে হচ্ছে আমার ভাই ইজিলি ডিসচার্জ হয়, এটা ক্লাস 10-এর ভার্সন ছিল। সিমিলারলি ক্লাস 10 দেখ মেটালের এই সিরিজটা ছিল ক্লাস 10 লেভেল, ICSC-তে ছিল মেটালার্জি চ্যাপ্টারের মধ্যে, তো আমার সালফেট আর OH- মধ্যে OH- এর ভ্যালুটা হচ্ছে আমার পজিটিভের দিকে থাকে, ওই জন্য OH- যাবে, ঠিক আছে, OH- আমার যাবে। চল তাহলে লিখি রিয়াকশন, অ্যানোডের রিয়াকশন লিখে ফেল, OH- যে রিয়াকশন লিখে ফেল, ডাইলিউটটা আমার ওয়াটারের মতনই সেমই হবে, ঠিক আছে। তাহলে OH- এর রিয়াকশনটা লিখে ফেল, কি হয় আমার OH- এর রিয়াকশন, OH- এর রিয়াকশনটা লিখতে পাচ্ছিস, কি হচ্ছে OH- ফার্স্টে ইলেকট্রন রিমুভ করে OH-এ কনভার্ট হবে, তাহলে OH- এর দিয়ে আমি লিখবো OH+ ইলেকট্রন,
তারপরে স্টেপটাতে আমার কী হবে OH প্লাস OH এরো দিয়ে আমার কী হবে H2O প্লাস O, এটা আমার হবে। তারপরে স্টেপে কী হবে O প্লাস O এরো দিয়ে O2, এই জিনিসটা আমি করেছিলাম। তাহলে অ্যানোড রিঅ্যাকশন আর ক্যাথোড রিঅ্যাকশন করলাম, অ্যানোড রিঅ্যাকশন আর ক্যাথোড রিঅ্যাকশন আমি করলাম। কী করলাম একইভাবেই H প্লাস থেকে আমি H2 ওটা বানালাম, আর OH মাইনাস থেকে আমি পেলাম কি O2 আর H2O পেয়েছি। হয়েছে, খুব ভালো কথা, বুঝলাম। তাহলে অ্যানোড রিঅ্যাকশন ক্যাথোড রিঅ্যাকশন আমার হয়ে গেছে। দেখ এই যে পুরো জিনিসটা আমি করলাম না, এই রিঅ্যাকশনগুলো আমার কার সাথে সিমিলার হয়ে গেল বলতো? আরও একটা জিনিস পড়েছিলাম তার সাথে পুরো সিমিলার হয়ে গেছে। কার সাথে সিমিলার হলো? ইলেকট্রোলাইসিস অফ আরও একজনের পড়েছিলাম তার সাথে পুরো সিমিলার। কার সাথে সিমিলার হলো? অ্যাসিডিফাইড ওয়াটার। আরে এটা দেখ তাই, এটা দেখ অ্যাসিডিফাইড ওয়াটার, দেখ ওয়াটারে বেশি অ্যাসিড কম, অ্যাসিডিফাইড ওয়াটার মানে তাই আমি ওয়াটারের মধ্যে একটা অ্যাসিড অ্যাড করে দিয়েছি, এক্স্যাক্টলি সেম কেস। তাহলে এটাই হচ্ছে অ্যাসিডিফাইড ওয়াটার, তার মানে ডাইলুট H2SO4 মানেই হচ্ছে আমার অ্যাসিডিফাইড ওয়াটার। ডাইলুট H2SO4 তার মানে H2SO4 এর অ্যামাউন্ট কম, ওয়াটারের অ্যামাউন্ট বেশি, তাহলে এটা আমার অ্যাসিডিফাইড ওয়াটারের সাথে সেম এক্স্যাক্টলি। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে আমার অ্যাসিডিফাইড ওয়াটারের সাথে সেম কেস। বোঝা গেল? তাহলে অ্যাসিডিফাইড ওয়াটার যেটা পড়েছিলাম আর ডাইলুট H2SO4 ইলেকট্রোলাইসিস সেম কেস। এইবার আমি কেসটা চেঞ্জ করবো, সেটা হচ্ছে আমি করবো কনসেন্ট্রেটেড H2SO4। তার মানে কনসেন্ট্রেটেড H2SO4 মানে ভাই H2SO4 আসে বেশি আর ওয়াটার আছে কম। তাহলে এইবার আমি যাচ্ছি পরেরটা, ইলেকট্রোলাইসিস অফ কনসেন্ট্রেটেড H2SO4। কনসেন্ট্রেটেড H2SO4 মানে আমার কে আছে বেশি? H2SO4 আছে বেশি, ওয়াটার আছে কম। H2SO4 আছে বেশি, ওয়াটার আছে কম। ঠিক আছে, বুঝতে পারলাম? চলো H2SO4 বেশি, ওয়াটার কম। সলিউশনের মধ্যে আয়ন আমার কে কে থাকবে? আয়ন তো ভাই সেমই আছে, H প্লাস সালফেট OH মাইনাস। আয়ন নিয়ে আমার কোনো অসুবিধা নেই, একই জিনিস। তাহলে H প্লাস আছে, SO4 -2 আছে, আর OH মাইনাসই আছে। এই তিনখানা আয়নই আমার আছে। ক্যাথোড যাওয়ার মতন কি আছে? ক্যাটায়ন। ক্যাটায়ন দেখ একজনই আছে, তাহলে সেই ক্যাথোড রিঅ্যাকশন আমার সেমই হবে। ক্যাথোড রিঅ্যাকশন আমার সেম, ক্যাথোড রিঅ্যাকশন আমার সেম হয়েছে। তাহলে ক্যাথোড রিঅ্যাকশন আমার আগের সাথেই সেমই হলো। ঠিক আছে, ক্যাথোড রিঅ্যাকশন আমার আগেরটার সাথেই সেম। এইবারে অ্যানোডে গিয়ে একটু চেঞ্জটা হবে, আমাদের সিলেবাসে একটা কেস আছে। অ্যানোডে গিয়ে আমার কার কার মধ্যে কম্পিটিশন ভাই? অ্যানোয়নের মধ্যে কম্পিটিশন, সালফেট আর OH মাইনাস। এইবারে দেখ কী হয়েছে, সাপোজ এটা হচ্ছে আমার ভাই মিডিয়াম, আমি একটা যে সেট আপের মধ্যে যে করছি, সেট আপের মধ্যে দুখানা ইলেকট্রোড আছে আর এর মধ্যে আমার সলিউশন দেওয়া আছে। যে সলিউশনের মধ্যে সাপোজ এইটা হচ্ছে আমার, এটা আমার পজিটিভ, তাহলে এটা আমার হবে অ্যানোড। আমি এখন করছি হচ্ছে অ্যানোড রিয়াকশন। অ্যানোডে যাওয়ার কম্পিটিশন দুজনের মধ্যে, সালফেট আর হচ্ছে OH মাইনাসের মধ্যে, এদের মধ্যে আমার কম্পিটিশন। এইবারে তুই ভাব কনসেন্ট্রেটেড H2SO4 মানে কি? কনসেন্ট্রেটেড H2SO4 মানে হচ্ছে H2SO4 মলিকুলি বেশি, ওয়াটার খুবই কম। কনসেন্ট্রেটেড H2SO4 মানে এটা বেসিক্যালি H2SO4 মলিকুলি মেজর, ওয়াটার অ্যামাউন্ট খুবই কম। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? তার মানে এইবারে তুই ভাব এই যে OH মাইনাসগুলো আসছিল এগুলো তো ওয়াটার থেকে আসছিল। হ্যাঁ বুঝলাম। H প্লাসের খেলা আমার শেষ হয়ে গেছে, H প্লাসকে আমি আর ভাবছি না। SO4 মাইনাসটা আমার প্রচুর আছে, কারণ কি আমি কনসেন্ট্রেটেড H2SO4 নিয়েছি, তাহলে SO4 মাইনাসটার অ্যামাউন্ট আমার প্রচুর বেশি। SO4 মাইনাসটার অ্যামাউন্ট যেহেতু আমার প্রচুর বেশি, OH মাইনাসের অ্যামাউন্ট খুবই কম। কনসেন্ট্রেটেড মানে হচ্ছে আমার এটা। এখন দেখ SO4 মাইনাসটার অ্যামাউন্ট বেশি, মানে ভিড়ের মধ্যে OH মাইনাসকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। SO4 মাইনাসটার অ্যামাউন্ট প্রচুর বেশি আর OH মাইনাসের অ্যামাউন্ট খুবই কম। তার মানে কীরকম হলো, এই সলিউশনটার মধ্যে OH মাইনাসকে খুঁজেই পাওয়া যাচ্ছে না অলমোস্ট। সালফেট প্রচুর বেশি আছে, তার মানে দেখ OH মাইনাস যদি খুঁজে না পাওয়া যায়, OH মাইনাস ভাই এখানে আমার অ্যানোডে রিচ করতে প্রবলেম হবে, কারণ OH মাইনাস ভাই খুঁজেই পাচ্ছি না। সালফেট তো আমার ভাই প্রচুর আছে মিডিয়ামের মধ্যে, বুঝলাম। সালফেট যেহেতু আমার মিডিয়ামের মধ্যে প্রচুর আছে, তাহলে আবার সালফেটের মধ্যে -2 চার্জও আছে। সালফেটের মাথায় -2 আছে, আবার OH এর মাথায় -1। OH মাইনাসের অ্যামাউন্ট আমার খুবই কম, তাহলে সালফেটের মাথায় -2 আছে, সালফেটের অ্যামাউন্টও বেশি। সালফেট প্রচুর মিডিয়ামের মধ্যে আমার প্রচুর অ্যামাউন্টে বসে আছে। তার জন্য আমার কি হচ্ছে, এখানে সালফেটের যেহেতু অ্যামাউন্ট বেশি, তুই ভাবতে পারিস এরকম ভাই OH মাইনাস যেতে চাইছিল অ্যানোডের দিকে, কিন্তু সালফেটের অ্যামাউন্ট প্রচুর বেশি, মানে বলতে কি সালফেটগুলো গুন্ডার মতন হয়ে গেছে ভাই। ভালো মানুষগুলো কমে গেছে খুব, আর গুন্ডা প্রচুর বেড়ে গেছে। এই গুন্ডাগুলো ভাই ভালো মানুষকে যেতে দেবে না অ্যানোডের কাছে, তাহলে এবার গুন্ডাগুলো নিজে চলে যাবে। সিম্পল হিসাব, সালফেট পুরো ঘিরে রেখেছে অ্যানোডকে, বুঝতে পারছিস? সালফেটের অ্যামাউন্ট এখানে আমার প্রচুর বেশি, তাহলে এই জন্য আমার এখানে সালফেট যাবে হচ্ছে অ্যানোডে, OH মাইনাস আর যেতে পারলো না, কারণ কি সালফেটের অ্যামাউন্ট আমার প্রচুর বেশি, কনসেন্ট্রেশন যেহেতু বেশি, অ্যামাউন্ট বেশি, তাহলে OH মাইনাসকে ভাই রিচ করতে দিচ্ছে না সালফেট। মাথায় আছে -2, রিপেল করে দূরে সরিয়ে দিচ্ছে, আর সালফেট তো ভাই প্রচুর আছে মিডিয়ামের মধ্যে, ঘিরে রেখেছে OH মাইনাসকে। তাহলে আমার কি হচ্ছে ভাই, এখানে যাগুলোকে অ্যানোডে SO4 -2, তাহলে SO4 -2 আমার ওখানে গেছে। এবারে SO4 -2 গিয়ে কিসে কনভার্ট হবে সেটা তোমায় মনে রাখতে হবে। কনভার্ট হবে হচ্ছে S2O8 -2 তে। SO4 -2 গিয়ে কিসে কনভার্ট হবে? S2O8 -2 তে। SO4 -2 কিসে কনভার্ট হলো? S2O8 -2 তে। ঠিক আছে, তুই এবার ব্যালেন্স কর দেখি ইকুয়েশনটা।
ব্যালেন্স করেছিস? কোন দিকে কী করবো ব্যালেন্স করতে গেলে? এদিকে ফার্স্টে 2 করলাম। ইলেকট্রন কোন দিকে কটা দেবো? লেফট সাইডে টোটাল চার্জ কত হয়েছে? -4। রাইট সাইডে টোটাল চার্জ কত? -2। তাহলে কোন সাইডে কটা ইলেকট্রন দেবো? রাইট সাইডে 2টো ইলেকট্রন এক্স্যাক্টলি। তাহলে আমার বোঝা গেল ভাই। দেখ অবভিয়াসলি অ্যানোডে আমার অক্সিডেশন হয়, তাই তো অক্সিডেশন মানে আমার ইলেকট্রন রিমুভাল, ইলেকট্রন আমার সিস্টেম ছেড়ে বেরিয়ে গেছে, বুঝতে পারলাম। তাহলে আমার কী ফর্ম হলো? এইটা হচ্ছে আমার অ্যানোড রিয়াকশন। এটা এই বছর সিবিএসসি বোর্ডে কোশ্চেন এসেছিল, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড H2SO4 এর অ্যানোড রিয়াকশন। ক্যাথোড রিয়াকশন তো আমার একই হবে ভাই, হাইড্রোজেন গ্যাসে আমার ফর্ম হচ্ছে। তাহলে অ্যানোড রিয়াকশন আমাদের কী ফর্ম হলো? H2O8 -2 + 2 ইলেকট্রন। ক্লিয়ার? চল ভালো করে এটা মার্ক করে রাখলাম, বুঝতে পেরেছিস? চল বুঝে গেছি। তুই কোশ্চেন দিয়ে দেবো বৃষ্টি? ওকে চল বোঝা গেল। 2025 বলে লিখে রাখলি তুই। তুই বৃষ্টির সামনে চলে, এখানে চলে। পেজ নাম্বার 13 নেই। আচ্ছা পেজ নাম্বার 13 পারছি করতে, তার ঠিক পরের পেজ, পেজ নাম্বার 14, ডিপিএস নিউ টাউন। ডিপিএস নিউ টাউনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1 দেখতেই পাচ্ছি, ডিপিএস নিউ টাউন 2 আগস্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো। আচ্ছা তোকে বলছি যেটা ও লিখেছে সেটা ঠিক লিখেছে না ভুল লিখেছে বলতো? ফার্স্ট এটা 3-এরটা, ইন ইলেকট্রোলাইটিক রিফাইনিং, যেটা লিখেছে ঠিক লিখেছে না ভুল লিখেছে এটাই আমাকে বল। In electrolytic refining, impure metal is made anode, while a thin sheet of pure metal is used as cathode. ঠিক না ভুল? ঠিক তাই তো? ইলেকট্রোলাইটিক রিফাইনিং খাতা মতো বার কর, ইলেকট্রোলাইটিক রিফাইনিং বার কর। ইলেকট্রোলাইটিক রিফাইনিং মানে কোথায়? ওই যে অ্যাক্টিভ ইলেকট্রোড দিয়ে যেটা পড়িয়েছিলাম, অ্যাক্টিভ ইলেকট্রোড দিয়ে যেটা পড়িয়েছিলাম, অ্যাক্টিভ ইলেকট্রোড দিয়ে যেটা পড়েছিলাম, ঠিক আছে? অ্যাক্টিভ ইলেকট্রোড দিয়ে যেটা পড়েছিলাম সেখানে কিছু কথা লিখে রাখতে বলেছিলাম। আমি তো বলেছিলাম 5-6 বার কথাটা ক্লাসে, তুই তো লিখেছিলি, ঠিক আছে? কী হবে অ্যান্সার? বলেছে ইমপিওর মেটালটা ইজ মেড অফ, আমি জানি না ঠিক না ভুল বা ঠিক ভুল বলেছিস কিনা আমি সেটাও জানি না। ইমপিওর মেটালটা আমি কী হিসাবে ইউজ করবো আর পিওরটাকে আমি কী হিসাবে ইউজ করবো? ইমপিওরটাকে কী হিসেবে ইউজ করবো আর পিওরটাকে কী হিসেবে ইউজ করবো? বলে ফেল কোনটাকে কী হিসেবে ইউজ করবো? ইমপিওরটাকে কী হিসেবে ইউজ করবো আর পিওরটাকে কী হিসেবে ইউজ করবো? না বললে আর পড়াবো না আজকে, বল কোনটা? ইমপিওরটা আমার হিসেবে কী হিসেবে? অ্যানোড হিসেবে, তাই তো? আর পিওরটা আমার কী হিসেবে হিসাবে? ক্যাথোড হিসেবে। কনসেপ্ট কি আমার তাই বলছে? শুনতে পেলাম, জোরে বল। ইমপিওরটা ক্যাথোড হিসেবে ইউজ করা হবে, কেন? তার কারণ খাতার মধ্যে যখন পড়িয়েছিলাম অ্যাক্টিভ ইলেকট্রোড, আমি বলেছিলাম যার উপরে আমি ইলেকট্রোপ্লেটিং করবো সেটাকে কী হিসাবে ইউজ করতে। খাতার মধ্যে আশা করি তুই লিখে রেখেছিলি, না লিখে রাখলে তো তোর দায়িত্ব সেটা। আমি বলেছিলাম যার উপরে ইলেকট্রোপ্লেটিং করবো সেটাকে কী হিসাবে ইউজ করবো? ক্যাথোড হিসেবে। খাতার মধ্যে সুন্দর করে লিখেছিলাম, আমি বোর্ডে করার সময় একটা কাঁচির ছবি এঁকেছিলাম, ঠিক আছে? তো যার উপরে আমি ইলেকট্রোপ্লেটিং করবো সেটাকে আমি কী হিসেবে ইউজ করি? ক্যাথোড হিসেবে। যার উপরে আমি ইলেকট্রোপ্লেটিং করবো সেটাকে ইউজ করবো হচ্ছে ক্যাথোড হিসেবে। তার মানে ক্যাথোড হিসেবে আমার ইউজ হবে হচ্ছে ইমপিওরটা, স্বাভাবিকভাবে। সরি, ক্যাথোড হিসেবে আমার ইউজ হবে ইমপিওরটা, অবভিয়াসলি ইমপিওর, বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝলাম। আর অ্যানোড হিসেবে আমার কি ইউজ হবে? পিওরটা, নাকি? তাহলে যার উপর ইলেকট্রোপ্লেটিং করি সেটা আমার হিসাবে কী হিসাবে? ক্যাথোড হিসাবে, তাই তো? ক্যাথোড হিসাবে তো? হ্যাঁ, নেগেটিভ ক্যাথোড রিডাকশন ভাই, ওর উপরে আমার ইলেকট্রনগুলো আসতো, আয়নগুলো নিয়ে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে আমার ছেড়ে দিত, তাই আছে আমার সিলভার ইলেকট্রোড এখানে বা কপার ইলেকট্রোড পড়েছিলাম হয়তো। তাহলে ক্যাথোডটার উপরে আমি ইলেকট্রোপ্লেটিং করলাম। আর অন্যটা মানে কি? পিওরটা আমার কোথায় চলে গেছে? অ্যানোড পার্টে, নাকি? পিওরটা আমার তাহলে অ্যানোড পার্টে চলে গেছিলো, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? ওটা আমার গেছিলো ইলেকট্রোপ্লেটিং। এই কোশ্চেন এটা কী বলেছে ভাই? ইলেকট্রোলাইটিক রিফাইনিং।
ইলেকট্রোপ্লেটিং আর ইলেকট্রোলাইটিক রিফাইনিং আলাদা, ঠিক আছে? ইলেকট্রোপ্লেটিং ওটা পড়েছিলাম, ওটা ছিল ইলেকট্রোপ্লেটিং, মানে কারোর উপর আমি প্লেটিং করছি, কারোর উপর একটা কোটিং করছি, ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোলাইটিক রিফাইনিং যদিও আমাদের বোর্ডে নেই, ইলেকট্রোলাইটিক রিফাইনিংয়ে কোনো কোশ্চেন আসে না, এটা স্কুলের কোশ্চেন বলে এসেছে ইলেকট্রোলাইটিক রিফাইনিং। ইলেকট্রোলাইটিক রিফাইনিং মানে হচ্ছে আমি ইমপিওর থেকে পিওরকে সেপারেট করবো, যেটা ক্লাস 10-এ ছিল আইসিএসসি বোর্ডে, ঠিক আছে? খাতা হেডিংয়ে চলে ইলেকট্রোলাইটিক রিফাইনিং। তুই তো বৃষ্টি 7টার সময়তেও আসতে পারতিস, তুই তো পরের ব্যাচে পড়বি তো নাকি? তো 7টায় এসে 7:35 অব্দি এক্সাম দিয়ে তারপরেও পড়তে পারতিস। আমি 7টা অব্দি বেরোনি বলেছি, তুই 5:15 থেকে 7টার মধ্যে যে কোনো টাইমে আসতে পারিস, 6:59-এও আসতে পারিস, ঠিক আছে? ইলেকট্রোলাইটিক রিফাইনিং হেডিং দিয়েছিস খাতা, ইলেকট্রোলাইটিক রিফাইনিং, ওকে? আচ্ছা, ইলেকট্রোলাইটিক রিফাইনিং। ইলেকট্রোলাইটিক রিফাইনিং মানে কি? ধর আমার কাছে একটা ইমপিওর মেটালের একটা স্ল্যাব আছে, আমি ধর মেটাল একটা কোথা থেকে পেয়েছি, মেটালের মধ্যে পিওরও আছে ইমপিওর আছে, সবাই মিলেমিশে আছে ভাই। আমি কি করবো, আমি ওখান থেকে পিওরটাকে ছেঁকে বার করবো। কীভাবে ছেঁকে বার করবো ভাই? সবাই তো মিক্সচার, সব মেটাল আমার ওর সাথে একসাথে মিলেমিশে আছে, আমি এখানে ইলেকট্রোলাইসিসের কনসেপ্ট অ্যাপ্লাই করবো, তাহলে ইলেকট্রোলাইটিক রিফাইনিং, ঠিক আছে? ভালো করে দেখ, এটা ক্লাস 10-এ ছিল, ক্লাস 12-এ আসে না। দেখ বেসিক্যালি আমি সেট আপ নিচ্ছি ভাই, অ্যানোড ক্যাথোডে নিচ্ছি, আমি ইলেকট্রোলাইসিস এখানে ইউজ করবো। তাহলে এই কোশ্চেনটা আমি যেটা পড়েছিলাম সেটা ইলেকট্রোপ্লেটিং পড়েছিলাম। ইলেকট্রোপ্লেটিং মানে কি? আমি ভাই উপরে একটা কোটিং ফেলবো, সিলভারের উপরে কাঁচি, মানে কাঁচির উপরে সিলভারের কোটিং ফেলছি, ঠিক আছে? এটাই হচ্ছে আমার কোটিংয়ের গল্প ছিল। গয়নার উপরে সাপোজ আমি সোনার একটা কোটিং ফেললাম, ইমিটেশনের জুয়েলারি যেভাবে বানানো হয়, ঠিক আছে? ওটা হচ্ছে আমার একটা কোটিং ফেলা। আর এই জিনিসটা যেটা করছি ইলেকট্রোলাইটিক রিফাইনিং, মানে রিফাইন করছি, ওকে? কীভাবে করছি? ইলেকট্রোলাইসিস ইউজ করে। চল আমি দুজনেরকে এরকম নিচ্ছি, কোনটা কি আমি জানি না ভাই, কোনটা কি আমি জানি না, মানে কোনটা পিওর কোনটা ইমপিওর আমি জানি না। এটা আমি জানি ভাই, এটা পজিটিভ চার্জ, এটা আমার অ্যানোড, এটা নেগেটিভ চার্জ, এটা আমার ক্যাথোড, এটা আমি জানি। খুব ভালো কথা, ক্লিয়ার? বুঝতে পারছিস? ধর আমি এখন করবো হচ্ছে কপারকে আমি পিউরিফাই করতে চাই, কপারকে ধর আমি পিউরিফাই করতে চাই। তাহলে দেখ আমি কপারকে যদি পিউরিফাই করতে চাই, তাহলে আমাকে কপারকে ডিপোজিট করাতে হবে কোথাও, সিম্পল হিসাব। কপারকে আমি পিউরিফাই করাতে চাই মানে কি, আমি পিওর কপারগুলোকে কালেক্ট করতে চাই। তার মানে কি ভাই, পিওর কপারগুলোকে আমি কোথাও ডিপোজিট করালেই আমার হয়ে যাবে পিউরিফিকেশনটা, সিম্পল হিসাব। আচ্ছা, কপার ডিপোজিট হবে, তার মানে কপার নিশ্চয়ই কপারের ফর্মে ডিপোজিট হবে, বুঝতে পারছি? দেখ কপারের ফর্মে ডিপোজিট হচ্ছে, তার মানে এটা একমাত্র পসিবল এই রিয়াকশন হলে। হ্যাঁ ভাই, বুঝলাম। কপার প্লাস যদি দুখানা ইলেকট্রন নিয়ে কপারে কনভার্ট হয়, তাহলে ভাই কপার ডিপোজিশনটা পসিবল, এটা আমি বুঝে গেছি। এটা আমার কী রিয়াকশন হলো? রিডাকশন অক্সিডেশন, রিডাকশন রিয়াকশন। রিডাকশন আমার কোথায় হয়? ক্যাথোডে না অ্যানোডে? ইলেকট্রোলাইটিক সেলে।